আজকে আমি রাতে বেঁচে যাওয়া ভাতে কি করে আমি একটা ভালো একটা জিনিস করে খাওয়ানো যায় বা খেতে ভালো লাগে। এটা শীতকালে পান্তা ভাত খেতে ভালো লাগে না, তো ভাত বেঁচে গেলে কি ফেলে যাওয়া যাবে? তো আজকালের যে যুগ আছে সে যুগে একদমই কিছু ফেলে দেওয়ার নয়। তো সেই ফেলে দেওয়া জিনিসকে কী করে একটা জিনিস বানিয়ে সবাই মিলে সকালে জলখাবারে খাওয়া যায় সেটাই বানিয়ে দেখিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। আর রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি শিলা আপনাদের কাছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এসেছি। আজকে আমি বানাবো রাত্রে যদি ভাত বেঁচে থাকে অথবা শীতকালে এখন পান্তা ভাতটা খেতে ভালো লাগে না, তার জন্য রাত্রে যদি ভাত বেঁচে যায় তবে ওই ভাত দিয়ে কী করে একটা সবজি দিয়ে একটা ফ্রাইড রাইসের মতন, ফ্রাইড রাইস ঠিক নয় কিন্তু ফ্রাইড রাইসের মতনই কি এইভাবে একটা বানিয়ে নাও, খেতে লাগবে দুর্দান্ত। তো তার জন্য আমি এখানে রাত্রে কিছু ভাত বেঁচে গেছিলো আর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাথে আমি এখানে নিয়েছি ক্যাপসিকামকে আমি কুচিয়ে নিয়েছি, গাজর, বিনস ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি, এইসব জিনিস নিয়েছি। আমি একটু দেবো ডিম। যদি তোমরা নিরামিষ করতে চাও তবে পেঁয়াজ, রসুন আর ডিমকে অ্যাভয়েড করে করবে। তো সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন জিরে, দিয়ে দিলাম জিরে। জিরেটা ভালো করে ফুটে গেলে জিরের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দেবো এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি ছোটো এলাচকে ফাঁকিয়ে নিয়েছি, আর দিয়েছি গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন আর 1 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর। গাজরটা একটু টাইম লাগে সেদ্ধ হতে, তার জন্য গাজরটা আমি একটু আগে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো বিন কুচি, কুচি রাখা বিনস দিয়ে দিলাম। বিনসকে অল্প ভেজে দিয়ে দেবো ফুলকপি, সব সবজি 50% সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি বাকি যে সবজিগুলো আছে সব দিয়ে দেবো। এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য সব শেষে দিলাম। এগুলো সব হাই ফ্লেমে করছি, লো ফ্লেমে করলে জল বেরিয়ে যাবে। হাই ফ্লেমে করবো। এতে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর দেবো স্বাদ অনুযায়ী চিনি। ভালো করে সবজিগুলো সব ভেজে নেব। সবজিগুলো সব ভাজা করতে করতে এখানে আমি ডিমটাকে ভেঙে সামান্য নুন দিয়ে দিয়েছি আর এই যে চাকিটা দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ভেঙে দেবো। এপাশে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো।
সাথে এই ডিমটাও দিয়ে দেবো, ডিম ভাজাটা। এতো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর উপরে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল এখানে রাতে বেঁচে থাকা ভাতে। এইভাবে আমি বানিয়ে দিলাম। এটা নাম কি তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর কে কে এভাবে বানিয়ে খাও বা খেয়েছো সেটাও জানাবে। আর যে বানিয়ে না খেয়েছো সে অবশ্যই একবার বানিয়ে খাবে, আশা করি খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসছি অন্য রেসিপির সাথে। ধন্যবাদ।